মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার সহ ৩৪৯ জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়? তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে ১,৭২,০০০ বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। দেন তিনি বলেছেন যে এই ৩ মাসের মধ্যে, জানেন ৩ মাসের মধ্যে আমি ২৮ কোটি টাকা পেয়েছি। ২৮ কোটি টাকা কিভাবে পেলেন? যে ৩ কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য, আর ২৫ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। বলছে আপনি জানেন যে ৩ মাসে আমি ২৮ কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার, এই যে ২৮ কোটি টাকা পেয়েছেন, এই কথা যে বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে ২৫ কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি বলছেন যে ২৫ কোটি টাকা তিনি পেয়েছেন, আমরা তো পাই নাই। মানে স্পিকার, আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর ৪ কোটি করে, ৫ বছরে ২০ কোটি, এইবার বলেছেন ৫ বছরের জন্য ২৫ কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য। মানে স্পিকার, আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী ৫ বছরে আমরা কয়টা প্রকল্প করব, নাম দিছি আমরা, টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নাই। এই আমরা নাম দেই, এলজিডি তারা সার্ভে করে, তারা টেন্ডার করে, তারপরে তারা কাজ করে, বাস্তবায়ন করে। কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা ২৫ কোটি টাকা আমরা পেয়েছি, শুধু তাই না, তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি হইতাম, তো বড় ব্যবসা। না 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 চুনু সাহেব, আপনি এই কথাটা ভুল বলছেন। আসলে এমপি হলে যে এত লাভবান আর এটা একটা বড় ব্যবসা, এটা আসলে ব্যারিস্টার সুমন ভাই কোথাও বলেন নাই, আমি শুনি নাই। ওনার সব ভিডিওই আমি দেখি। এটা আপনি একেবারেই ভুল বলছেন। মানে স্পিকার, আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ ৩৪৯ জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। যে আপনি যে বললেন সস্তার রাজনীতি করে, ওই যে এই ব্যারিস্টার সুমন ভাই, এই কথাটা আপনি আসলে ঠিক বলেন নাই। কারণ জনগণের স্বার্থে কথা বললে আর দুর্নীতির বিরুদ্ধে কথা বললে এটা সস্তা রাজনীতি হয়ে যাবে, সেটা আপনি কোন ডায়েরিতে পাইছেন রাজনীতির? এটা আপনি ঠিক বলেন নাই। জি ভাই, আসলে কথাটা শুনলাম। দেখেন, ভুল তো মানুষই করে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। কিন্তু মানুষ তো আর ফেরেশতা নয় যে তার কাজে ভুল হবে না। ব্যারিস্টার সুমন ভাইকে আমাদের দরকার। বাংলাদেশের এমন একজন মানুষ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। কিন্তু আসলে আমরা চাই না যে কোনো একটি ছোট্ট ভুলের কারণে হয়তো ব্যারিস্টার সুমন ভাইকে আমরা হারিয়ে ফেলি। তিনি নীরবে নিবৃত্তে কাজ করবেন তাও আমরা চাই না, দুর্নীতির প্রতিবাদ করবেন সেটা আমরা মনে প্রাণে চাই। কিন্তু এমন কিছু কিছু বিষয় আমাদের অবশ্যই গোপন রাখা উচিত, যেটা দেশের স্বার্থে এবং ওনার নিজের আত্মরক্ষার স্বার্থে ওনাকে কিছু কিছু জিনিস আসলে সিক্রেট রাখা প্রয়োজন। এটা আমার ধারণা। অবশ্য আপনারা দর্শক বললে আপনারাই জানেন ভালো কোনটা মন্দ কোনটা। তবে ব্যারিস্টার সুমন ভাই আমাদের দেশের জন্য, আমাদের সকলের জন্য খুবই প্রয়োজন। ওনাকে যে কোনো মূল্যে আমরা হারাতে চাই না। এবং ওনার এই প্রতিবাদী যে বক্তব্য, প্রতিবাদী দুর্নীতির বিরুদ্ধে যে সোচ্চার ভূমিকা, এটা আমরা সবসময় দেখতে চাই। হ্যাঁ, আমার সাথে আপনারা অবশ্যই একমত হবেন। তবে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু জিনিস অবশ্যই সিক্রেট রাখতেই হবে। এটা দেশের স্বার্থে হোক, নিজের স্বার্থে হোক, আর যেভাবেই হোক। নিজের স্বার্থে বলতে গেলে আমরা নিজের ক্ষুদ্র স্বার্থটাকে আমরা আসলে ত্যাগ করে দেশের বড় স্বার্থটাকে দেখব। যদি আমরা কিছু একটা জিনিস গোপন রাখলে যদি দেশের যদি অনেক বড় লাভ হয়, অনেক স্বার্থ যদি এখানে লুকায়িত থাকে, চুনারুঘাট মাধবপুরের যদি এখানে ৮ লক্ষ মানুষ যদি ভালো থাকে, ৮ লক্ষ মানুষ যদি উন্নয়ন হয়, দেশের যদি উন্নয়ন হয়, তাহলে কিছুটা অবশ্যই আমরা সেক্ষেত্রে রাখতেই পারি। এটাই স্বাভাবিক। আপনারা কি বলেন দর্শক?
আসসালামু আলাইকুম।